শীতের সবজি দিয়ে তাজা টাটকা মাছের ঝোল। হ্যাঁ বন্ধুরা, আমি এই তরকারিটা রান্না করেছি পাঙ্গাস মাছ দিয়ে, নদীর পাঙ্গাস মাছ দিয়ে। আমার বাচ্চারা খুব পছন্দ করে, কাঁচা কম, আমারও অনেক ভালো লাগে। মাছগুলো খুব ভালো করে লবণ এবং লেবু রস দিয়ে ধুয়ে হালকা হলুদ এবং লবণ মেখে ম্যারিনেট করে রেখে আমি তেলে ভেজে নিচ্ছি। অল্প তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবং তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা এবং দিচ্ছি একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শিম আর আলু। শিম আর আলু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়েছিলাম। শিম আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এবং বলক উঠিয়ে আমি এখানে টমেটো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। আর হ্যাঁ, এই মাছের টুকরোগুলো কিন্তু হালকা ভাজা হবে, কড়া ভাজা হবে না। এবং সব শেষে দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি। আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, আমরা অনেক এনজয় করে খেয়েছি। শীতের এরকম হরেক রকমের সবজি দিয়ে টাটকা মাছের ঝোল আসলেই খুব মজা হয়। বন্ধুরা, তোমরাও ট্রাই করো, ইনশাল্লাহ এনজয় করবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।